এসএসসি ব্যাচ 2025 এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আর কিছুদিন পরেই তো তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ খুবই কম সময় তোমরা পাচ্ছ। আর এই কম সময়ের মধ্যে কিভাবে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিবা, সেই সকল টপিক নিয়ে আজকে এই ভিডিওটা সাজানো হয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কোন ধরনের ট্রিক্স এবং স্ট্র্যাটেজি ফলো করা উচিত সাবজেক্ট ওয়াইজ আজকে আমি তোমাদের বুঝিয়ে দিব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলাতে এ প্লাস পাওয়া অত্যন্ত সহজ একটি কাজ। আমি বাংলা ফার্স্ট পেপারের কথা বলতেছি। ওকে, বাংলা ফার্স্ট পেপারের প্রথম অংশটা হচ্ছে এমসিকিউ। আর এই এমসিকিউতে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আর এই এমসিকিউতে যদি তুমি 30, 26 বা 27 মতো পেতে পারো, তাহলে কিন্তু সিকিউর প্রেশারটাও দিক দিয়ে কমে যাবে। তো এই এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই গদ্যপদ্য এবং সহপাঠ এই তিনটা অংশে তোমাদের খুব ভালো পারদর্শিতা থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা গল্প, কবিতায় একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ওইখান থেকে এমনভাবে তোমাদের পড়তে হবে যে এমন যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি যাতে পারো। স্পেশালি কবিতাগুলো লাইন টু লাইন তোমাদের পড়তে হবে, বুঝে পড়তে হবে। এবং এই কবিতাটা কয় লাইন সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, এবার আসো সিকিউতে। সিকিউ অর্থাৎ সৃজনশীল। এখন সৃজনশীল যদি তুমি 7টা সৃজনশীল সম্পূর্ণ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এ প্লাস পাওয়ার পসিবিলিটি এটা কমে যাবে। সো এই সিকিউতে ভালো করার জন্য অবশ্যই তোমার হাতের লেখাটা একটু সুন্দর রাখতে হবে, খাতার সৌন্দর্যটা একটু বৃদ্ধি করতে হবে। অর্থাৎ তুমি যে সৃজনশীলটা লিখছো, এখানে কয়টা প্যারা করছো, কয়টা পেজ করছো, সেই দিকে তোমাদের অবশ্যই নজরদারি রাখতে হবে। ঠিক আছে, আর এই 7টা সৃজনশীল লেখার জন্য অবশ্যই তোমাদের হাতের লেখাটা একটু ফার্স্ট করতে হবে এবং ঘড়ির কাঁটাটা একটু এগিয়ে রাখবা। অর্থাৎ তুমি যদি প্রথম দিক দিয়ে সৃজনশীলগুলো একটু বড় লেখো এবং লাস্টের দিক দিয়ে যদি একটু ছোট করে লেখো, তাও কিন্তু সমস্যা নেই, তুমি 7টা সৃজনশীল লিখতে পারবা। আর একটা কথা আমি তোমাদের বলে রাখছি, তোমরা লেখা কখনো থামাবা না, তোমরা লিখতেই থাকবা। অর্থাৎ টিচাররা কিন্তু ক এবং খটা একটু দেখে, গ কিন্তু অত ভালো করে দেখে না। সো তোমাদের লেখাটা কন্টিনিউ রাখতে হবে, তোমরা কখনোই থামবা না। এটা তোমাদের টার্গেট বা মাথায় রাখতে হবে যে তোমাকে অবশ্যই 7টা সৃজনশীল দিতেই হবে। এবার আসো বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারে গ্রামার পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে যে ভার্সিটি অ্যাডমিশন এবং হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলায় সাধারণত যে প্রশ্নটা হয়, সেটা সাধারণত বাংলা 9-10 এর যে বাংলা সেকেন্ড পেপার যে বইটা আছে গ্রামাটিক্যাল, ওই বই থেকে প্রশ্ন করা হয়। তাহলে চিন্তা করো কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওইখান থেকে মানে তোমাদের একদম বাংলা সেকেন্ড পেপার বইটা একদম খেয়ে ফেলতে হবে, মানে কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো মানে করতে পারি না, পড়তে পারতেছি না, বা অনেক কঠিন লাগতেছে। তো তোমাদের এই শর্ট টাইমের জন্য তোমরা বোর্ড কোশ্চেনগুলো পড়তে পারো, অ্যান্ড স্কুলের প্রশ্নগুলো পড়ে তারপরেও তোমাকে একটু বই দেখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে রাইটিং পার্ট। লিখিত অংশে তোমাদের অবশ্যই আবেদনপত্র, তারপর হচ্ছে প্রতিবেদন, সারাংশ, ভাব সম্প্রসারণ, এগুলার প্রত্যেকটার জন্য আলাদা কিছু নিয়ম রয়েছে এবং নিয়ম ওয়াইজ সুন্দরভাবে তোমাদের লিখতে হবে। ওইগুলা ফলো করলে অবশ্যই বাংলাতে এ প্লাস পাওয়া কোনো কঠিন বিষয় নয়। আমি আশা করতেছি ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের কোনো প্রবলেম হয় না, তারপরে রিঅ্যারেঞ্জে একটু প্রবলেম হয়। এখন রিঅ্যারেঞ্জ নিয়ে তুমি একটু পড়াশোনা করতে পারো, অর্থাৎ যেখানে তোমাদের প্রবলেম সেই জায়গাগুলো নিয়ে এখন এই দিনগুলোতে একটু কাজ করতে পারো। সমস্যাটা হয় ইংরেজি সেকেন্ড পেপারে। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা তুমি দেখা যাচ্ছে যে অ্যাডমিশন টেস্টে আল্লাহ না করুক অনেকেরই হয় জিনিসটা, কোথায় ফেল করে? ইংলিশে ফেল করে। প্রত্যেকটা সাবজেক্টে পাস করে, শুধুমাত্র ইংলিশে ফেল, যার কারণে অ্যাডমিশন টেস্টে তারা কিন্তু চান্স পাচ্ছে না। সো এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে স্টুডেন্টরা রাইট ফ্রম ভার্বসে, চেঞ্জিং সেন্টেন্সে, এই দুইটা জায়গায় একটু বেশি প্রবলেম ফেস করে, এবং হচ্ছে ম্যাচিংয়ে। ঠিক আছে, তো আমি আশা করতেছি এইগুলা নিয়ে তোমরা অবশ্যই কাজ করবা, বেশি প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করবা, এবং যেই বিভাগে তুমি পরীক্ষা দিবা সেই বিভাগের স্কুলগুলো, স্বনামধন্য স্কুলগুলো তুমি প্র্যাকটিস করবা। এবং অবশ্যই তোমাকে ভোকাবুলারিতে তোমাদের এক্সপার্ট থাকতে হবে, এবং হচ্ছে স্পেলিং তোমাদের অবশ্যই দেখা যাচ্ছে যে এখন খুব কম সময় তুমি একটু ভোক্যাব পার্টে একটু স্ট্রং হওয়ার জন্য প্রতিদিন 5 থেকে 6টা ওয়ার্ড, নতুন ওয়ার্ড শিখলা। যে ওয়ার্ডগুলো শিখলে তুমি দেখা যাচ্ছে যে এমন কিছু প্যারাগ্রাফ আসলো যেগুলো তুমি কখনো পড়োই নাই, তো তোমাকে তো বানায় লিখতে হবে। সো কী করবা, ওই ভোক্যাব ওয়ার্ড, নতুন শব্দ যে শিখেছো এগুলো ইউজ করে তুমি লিখতে পারতেছো। আর যদি তোমার গ্রামাটিক্যাল যদি তুমি প্রপারলি ভালো হও গ্রামার সাইডে, তাহলে তো তুমি লিখতে পারবা। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের এই যে রিসেন্ট টপিক নিয়ে তোমাদের কিন্তু সিন আনসিন প্যাসেজ আসতে পারে, স্টুডেন্ট মুভমেন্ট নিয়েও কিন্তু আসতে পারে। সো এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা নজর দিবা, এবং অবশ্যই আশা করতেছি ইংরেজিতে তোমরা এ প্লাস পেতে পারবা। এসএসসি লাইফে শুধুমাত্র এসএসসি না, তোমাদের পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে গণিত, জেনারেল ম্যাথ। একটা সত্যি কথা বলতে, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের থেকে জেনারেল ম্যাথটা একটু কঠিন বেশি। হায়ার ম্যাথে এ প্লাস পাওয়া অত্যন্ত সহজ, কিন্তু জেনারেল ম্যাথে এ প্লাস পাওয়াটা একটু টাফ, কিন্তু চাইলে এ প্লাস পাওয়া যায়, খুব সহজে এ প্লাস পাওয়া যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাথ করি কিন্তু আমি ভুলে যাই, সূত্র পড়ি কিন্তু ভুলে যাই।
ঠিক আছে? এখন আর 1 মাস টাইম আছে, তারপরে আমি ভুলে যাই। এটা কেন হয়? এটা হয় হচ্ছে প্র্যাকটিসের অভাবের কারণে। দেখা যাচ্ছে যে তুমি একটা ম্যাথ করেছো, 20 মিনিট পর আরেকটা ম্যাথ করেছো, 15 মিনিট পর আরো একটা ম্যাথ করেছো, তারপর 1 ঘন্টা পর একটু ব্রেক নিয়ে তুমি আরো একটা ম্যাথ করেছো। 4টা ম্যাথ করেছো তুমি দিনে। তারপর রাতে তুমি ঘুমিয়ে পড়েছো, সকালে উঠে তুমি আবার অন্য ম্যাথ করতেছো। তার মানে কি, তুমি প্রথমে যেই ম্যাথটা করেছো সেটার তুমি আর প্র্যাকটিস করলা না, আর দেখলাও না। তাহলে তো ভুলে যাবাই তুমি। একটা ম্যাথ তুমি করেছো, সেটা অবশ্যই তোমাকে রিভিশন করতে হবে, আবার তুমি প্র্যাকটিস করতে হবে, 2-3 বার তোমাকে করতে হবে। করলে তুমি যতবার করবা ততবারই তোমার ম্যাথই তোমাকে বলে দিবে, যে স্টেপ বাই স্টেপটা তোমাকে বলে দিবে কোন স্টেপের পর কোন স্টেপে যাওয়া উচিত, বা কোথায় ভুল হচ্ছে, কোথায় তোমার সমস্যা তুমি ফেস করতে পারবা। এটা কখনই তুমি বুঝবা যখন তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে? আশা করতেছি এই প্র্যাকটিসের হারটা যত তুমি বাড়াতে পারবা, তত তোমার এই যে ম্যাথ ভুলে যাওয়ার পসিবিলিটি বা চান্সেসটা খুবই কমে যাবে। ঠিক আছে? আমি তোমাদের জন্য এই নিচে স্ক্রিনে কয়েকটা চ্যাপ্টার নাম লিখে দিয়েছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে আশা করতেছি। এবার সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ। অর্থাৎ সায়েন্সেরই সাবজেক্ট। অর্থাৎ এই সকল সাবজেক্টে A+ পাওয়া অত্যন্ত সহজ একটা বিষয়। অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালে 25টা মার্ক তোমার কাছে থাকছে, তোমার হাতে থাকতেছে। তুমি শুধুমাত্র 75 মার্কে পরীক্ষা দিবা, সিকিউ 50-এ পরীক্ষা দিবা, এমসিকিউ 25টা মার্ক তোমাদের থাকবে। তো এমসিকিউতে যদি তুমি 22ও পেতে পারো, আর ওইখানে সিকিউতে যদি তুমি 50-এর ভিতরে যদি 40ও পাও বা 38ও পাও, তাহলে তো A+ চলে আসতেছে, সহজে A+টা চলে আসতেছে। সায়েন্স থেকে A+ পাওয়া সহজ অন্যান্য গ্রুপের থেকে। সো তোমরা এই বেনিফিটটা কাজে লাগাও, অর্থাৎ এসসিতে A+ পাওয়া সহজ। আর এটাই হচ্ছে মেইন সাবজেক্ট। তোমাদের জীবনের একটা অন্যতম একটা অংশ হচ্ছে এই এসএসসি লাইফটা। তো এখন তোমাদের খুবই শেষ মুহূর্তে। এখন তো আশা করতেছি তোমরা সব টপিকই তোমাদের পড়া আছে বা জানা আছে। তোমাদের জন্য আমি স্ক্রিনে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো লিখে দিয়েছি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে শেষ মুহূর্তে কিভাবে তোমাদের রিভিশন করা উচিত, আসলে তোমরা কি করবা, বোর্ড কোশ্চেন 2023 সাল, 2020 সাল, 2022 সালের কোশ্চেনগুলো একদম ভালো করে করবা। তার সাথে ক্যাডেটের কোশ্চেনগুলো ভালো করে করবা। অ্যান্ড তার সাথে তুমি যেই বিভাগে পরীক্ষা দিবা সেই বিভাগের স্বনামধন্য স্কুলের প্রশ্নগুলো পড়বা, উইথ তার সাথে অবশ্যই সরকারি স্কুলের প্রশ্নগুলো কভার করবা। তাহলে তোমার 100% একটা প্রিপারেশন হয়ে যাবে, অ্যান্ড তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা সায়েন্সের এই সাবজেক্টগুলোতে। এবার আসো বিজিএস, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এই সাবজেক্টটা। ঠিক আছে? এখন এই সাবজেক্টে সমস্যা হচ্ছে যে কিছু ওয়ার্ড এমনভাবে লেখা, বা কিছু টপিক, কিছু তথ্য এমনভাবে লেখা আছে যেগুলা দেখে মানে ভয়ঙ্কর লেখা, দেখলেই বিরক্ত লেগে যায় আমাদের পড়তে মন চায় না। ঠিক আছে? এখন এটা আমাদের ইতিহাস সাবজেক্ট যেরকম সেই রকমভাবে পড়তে হবে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কিওয়ার্ডস আমাদের এমন ভাবে পড়তে হবে যাতে ওই জিনিসগুলো আমি যাতে না ভুলি। বুঝতে পেরেছো? অর্থাৎ তার জন্য তোমাকে অবশ্যই একটু স্ট্রাগল করতে হবে এই সময়টাতে। একটু যেগুলা তুমি পড়ো নাই এর আগে বইগুলা খুলো, যে টপিকগুলো পড়ো নাই সেগুলো আবার তুমি পড়ো, একটু কষ্ট করে বোঝার ট্রাই করবা। অ্যান্ড যদি সমস্যা হয় তাহলে তুমি অনলাইন বা গুগল করতে পারো, যে সকল টপিক বা যে সকল ওয়ার্ড তুমি বুঝতে পারতেছো না। এখন তো অনলাইনের যুগ, যে কোনো কিছু সার্চ করলে পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো তো তুমি করতে পারো। আর অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে। এমসিকিউতে ভালো করার জন্য বোর্ড বই তোমাকে পড়াই লাগবে। এখন প্রশ্ন কোথা থেকে করে টিচাররা? প্রশ্ন কি টেস্ট পেপার থেকে করে? প্রশ্ন তো করে বোর্ড বই থেকে। সো বোর্ড বইটা আগে পড়তে হবে, তারপর তুমি টেস্ট পেপার এবং আদার্স যে সহায়িকা বই আছে সেগুলো তুমি পড়তে পারো। ধর্ম, এই সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য আমি একটা টিপস তোমাকে দিতে চাই, যেটা আমি ইউজ করতাম সাধারণত। অর্থাৎ 7টা সৃজনশীল তোমাকে লিখতেই হবে মাস্ট, এবং তার সাথে তোমাকে আয়াত লিখতে হবে, আরবিতে আয়াত লিখতে হবে। এখন দেখা যাচ্ছে যে কতে 1 পাবা তুমি, খতেও 2 দিয়ে দিবে, গতেও 3 দিয়ে দিবে, ঘতে 4 পাওয়াটা খুবই টাফ। কিন্তু তুমি যদি আরবিতে আয়াত লেখো তাহলে কিন্তু তোমাকে 4-এ 4ই দিয়ে দিবে। ঠিক আছে? এমন কিছু আয়াত তুমি শিখবা আরবিতে, বা লিখবা, প্র্যাকটিস করবা, যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো একটু মনে রাখার ট্রাই করবা, যেগুলো তুমি সব জায়গায় ইউজ করতে পারো। এমন কিছু আয়াত শিখবা, অ্যান্ড দেখবা যে সিকিউতে ভালো একটা নম্বর তোমাদের চলে আসতেছে। আর এমসিকিউর জন্য কোনো কথাই নেই, একদম বই পড়াই লাগবে। অ্যান্ড তার পাশাপাশি তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, তাহলেই হয়ে যাবে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলা, অ্যান্ড আমি যেই জিনিসগুলো তোমাদের বোঝাতে চেয়েছি আশা করছি তোমরা সেই জিনিসগুলো বুঝতে পেরেছো। আরেকটা কথা তোমাদের বলবো, অবশ্যই তোমরা পরিশ্রম করবা। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তুমি সফলতা কখনোই পাবা না পরিশ্রম না করলে। এখন দেখা যাচ্ছে তুমি খুব ভালো করে পড়াশোনা করছো, সারাদিন পড়ে একটা ভালো প্রিপারেশন নিছো। এখন তোমার পাশে যার সিট পড়ছে সে কিছুই পড়ে নাই সারা জীবন, সে কিছুই না পড়ে পরীক্ষা দিতে আসছে, অ্যান্ড তোমারটা দেখে লিখছে, তুমিও দেখাইছো, সেও লিখছে, সে A+ পেয়ে গেছে,
কিন্তু তুমি এ প্লাস পাও নাই, আল্লাহ না করুক তুমি এ প্লাস পাও নাই। এখন কি হবে? তুমি তো পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলা, কিন্তু সে তোমাকে ডিস্টার্ব করে তোমার লেখাগুলো সে লিখছে এবং অন্যজনেরটাও লিখছে, নিজেও কিছু লিখে এ প্লাস পেয়ে গেছে, কিন্তু তুমি পাও নাই। কিন্তু তুমি তো পরিশ্রম করেছিলা, সে তো পরিশ্রম করে নাই। একটা সময় দেখবা যে সে এইচএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, কিন্তু তুমি এ প্লাস পেয়ে গেছো। তো এই যে কাজটা কি করেছে? আল্লাহ তাআলা করেছে। আল্লাহ তাআলা কখনো তোমাদের পরিশ্রমের যেই ফলটা সেটা থেকে বঞ্চিত করবে না। অবশ্যই তোমরা পরিশ্রমের ফল পাবা, পরিশ্রম করে যাও, একটা সময় অবশ্যই সফলতা পাবা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আশরাফুল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।